সালে যখন পরিবর্তনের সরকার এলো তখন তো এই প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছিল, সেটা কঙ্কালকাণ্ড হোক, সিঙ্গুরের ঘটনা হোক, নন্দীগ্রামের ঘটনা হোক, যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস, তৃণমূল যাদের যাদের অপরাধী বলে মনে করতো তাদের শাস্তি সুনিশ্চিত করা হবে, বিচার সুনিশ্চিত করা হবে। আজকে 15 বছর পর এই প্রশ্নটা অনেকেই তুলছেন যে সকলের ক্ষেত্রে কি সেই বিচার বা সেই শাস্তিটা সুনিশ্চিত করা গিয়েছে, নাকি শাস্তির পরিবর্তে তাদের কার্যত পুরস্কৃত করা হয়েছে? আজকে মঞ্চ থেকে দাঁড়িয়ে যে হুঁশিয়ারির কথা বলছেন অমিত শাহ, রাজাগোপাল বাবু, সেটা কি শুধু আমি বলছি প্রচার মঞ্চে দাঁড়িয়ে হাতিয়ার, নাকি সত্যি আলটিমেটলি অপরাধ মুক্ত একটা পশ্চিমবঙ্গ যার প্রতিশ্রুতি দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার বাস্তবায়ন ভবিষ্যতে দেখা যাবে? দেখুন, নির্বাচনের আগে সবাইকে এইসব নানান কথা বলতে হয় এবং পরে সবাই বুঝে যায় যে এটা ভোট চাওয়ার জন্য বলেছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এটা তো সব পার্টিতেই করে থাকে। সুতরাং প্রতিশ্রুতিটা না দিলে আপনি মানুষের সমর্থনটা পাবেন না এবং আপনি জানিয়ে দিতে চান আপনার কাজটা কি হতে চলেছে। এটা আপনি একটা মোটামুটি তার রূপরেখা দিতে চাইছেন। যখন আপনি বলছেন গুন্ডাকে উল্টো থেকে ঝুলিয়ে দেবেন, তাহলে বোঝা যাচ্ছে আপনার জিরো টলারেন্স রয়েছে। কিন্তু কতটা করতে পারবেন সেটা অন্য ইস্যু, কতটা করবেন সেটা অন্য ইস্যু। কিন্তু সরকারের যে স্ট্যান্ড হতে চলেছে সেটা আপনি জানিয়ে দিচ্ছেন। তবে এটা তো ঠিক যে দেখুন, আমি একটু আপনাদের পুরনো ডিসকাশনে একটু গিয়ে আবার ফিরে আসতে চাই। দেখুন, প্রতিশ্রুতি তো যেটা ঘটেছে, মেয়েরা অনেক বেশি ভোটে অংশ নিচ্ছে, যদিও সমান পার্সেন্টেজের দিক থেকে মেয়েরা ছেলেদের সংখ্যা সমান, এটাই ভগবানের নিয়ম। কিন্তু যেহেতু মেয়েরা অনেক বেশি ভোট দিচ্ছে, সবাই তাদেরকে পাশে পেতে চায়। আমরা দেখলাম আসামে 2020 সালে চালু হলো অরুণোদয় প্রকল্প। সেই অরুণোদয় প্রকল্প 1, 2, 3 করে এখন চলছে। সেখানে 1,500 টাকা দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু প্রচুর এক্সক্লুশন প্রিন্সিপাল আছে, অর্থাৎ সবাই পাচ্ছে না, সবাইকে দেওয়া যায় না, সবাই তো প্রয়োজন নেই, তাই না? সুতরাং এখন যদি আপনি বলেন সবাই পাবে না, তাহলে একটা বিপদ থেকে যায়। তার ফলে আপনাকে এখন এই জিনিসটা উজ্জ্বল রাখতে হয়। এখন বাস্তব আসে তখন কিন্তু এই এক্সক্লুশন প্রিন্সিপালটা আসতে হয়। আবার বাংলায় 3,000, আবার আসামে 1,500, এই যে পার্থক্যটা, সেটাও একটা গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে কস্ট অফ লিভিং দুটো জায়গার আলাদা, সেটা থেকেই যায়। নির্বাচনের সময় আপনাকে অনেক কথা বলতে হয়, কিন্তু কেউ কেউ যখন বলে যে আমরা যা প্রতিশ্রুতি দিই আমরা বাধ্য, সুপ্রিম কোর্টের কাছে প্রতিশ্রুতি যখন দেওয়া হলো যে দিয়ে দেওয়া হবে, সেটা দীপঙ্কর আমাদের এই এক্সক্লুশন প্রিন্সিপালের কথা যেটা বলছেন, এটাই তো তৃণমূল কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে বড় হাতিয়ার। তার কারণ হচ্ছে এই ধরুন আয়ুষ্মান ভারত, তার সঙ্গে আপনি স্বাস্থ্যসাথী তুলনা করুন। তৃণমূল কংগ্রেস এটাই তো প্রচার করে যে একটা আয়ুষ্মান ভারত পেতে গেলে একাধিক শর্ত আরোপিত হয়, স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে কোনো শর্ত নেই। দেখুন, এই যে ব্যাপারটা বলছেন না, এইটাতে করা যায় না। আপনি পৃথিবীর যে কটা দেশ সাবসিডি দিয়ে চলতে গিয়েছে কয়েক বছরে ভেঙে চুরমার হয়ে, এমনকি পেনশন ব্যবস্থা আমি একের পর এক লিস্ট দিয়ে যেতে পারি, ভেঙে চুরমার হয়ে গেছে, তারা রক্ষা করতে পারে। আপনি প্রতিশ্রুতি দিতে পারেন, কিন্তু প্রতিশ্রুতিকে আপনাকে যে সাস্টেনেবল করতে হবে। আপনি কদিন চালাতে পারবেন? 8.5 লক্ষ কোটি টাকা আপনার দেনা হয়ে গেছে, আপনি কদিন চালাতে পারবেন? আবার প্রতিশ্রুতি দিয়েছে লাইফ টাইম। আপনার সরকারের 5 বছরের ভোট আপনি আসছেন, আপনি লাইফ টাইম গ্যারান্টি দেন কী করে? এই যে ব্যাপারগুলো রাজনৈতিক নেতারা তাদের ব্রিফ ছাড়িয়ে চলে যাচ্ছে, কেননা তাদের ভোটটা দরকার এবং ভোট পাওয়ার জন্য মানুষকে নানানভাবে বিভ্রান্ত করছে। আমার মনে হয় না যে 8.5 লক্ষ যখন পৌঁছে গেছে, যেটা ছিল 2011 সালের প্রসঙ্গ আসলেন তখন ছিল 1.5 লক্ষ, এখন হয়েছে 8.5 লক্ষ। যে রেটে বাড়ছে এবং যে ডেট সার্ভিসিং আমরা বলি, অর্থাৎ সুদ যেটা দিতে হচ্ছে, সেটা তো রাজ্যের আয় থেকে অনেক বেশি বেরিয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে তো করতেই হবে। আপনি যদি বলেন সবাইকে দেবো, ভোটের পক্ষে কাজে লাগবে, কিন্তু বাস্তবতার দিক থেকে সবাইকে দেওয়া যায় না, প্রয়োজনও নেই। এবং যারা, সুতরাং এখানেও একটা আপনার মিথ্যাচার রয়ে গেছে। ভোট পাওয়ার জন্য একটা মিথ্যাচারকে আপনি আশ্রয় করে, রাজাগোপালবাবু বলছেন যে ভোট পাওয়ার জন্য এরকম প্রতিশ্রুতি প্রচুর সামনে আসে, কিন্তু সেটা কতদিন চালানো যায় সেটাতে একটা সংশয় থেকে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.